কখনো কখনো ছোট ছোট জিনিসের জন্য অনেক বেশি লড়াই করতে হয়, আবার কখনো বড় জিনিস এক নিমেষে হাতের নাগালে চলে আসে। কেন এটা বলছি, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি ঠিক কী কারণে বলছি। তো বন্ধুরা, কেমন আছো? আমি বিলম্বিতা খুব খুব ভালো আছি, আশা করব তোমরাও ভালো আছো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে খুব ভালো আছি। এখন আমি যাব ক্লাসে, আর যেহেতু ক্লাস আছে সেহেতু আমি ব্রেকফাস্ট আর লাঞ্চের খাবার একসাথে করে নেব। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ করে দাও। বাইরে বেরিয়ে এসে দেখি সিঙ্কের ওপর রাখা আছে মাছ। তো বুঝলাম মানুষ মাছটা নিয়ে এসেছে ছেলেকে ছাড়তে গিয়ে। আর আমার এই রুই মাছ খেতে কিন্তু দারুণ লাগে, আর একটু বড় বড় হলে তো কথাই নেই। তো আমি তো প্রথমেই বললাম যে আজকে ক্লাস রয়েছে, আর আলাদা করে রান্না করার ব্রেকফাস্ট লাঞ্চ সময় হবে না, আর এমনিতেও ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি। তো আমি কি করলাম জানো তো, একদমই ব্রেকফাস্ট আর লাঞ্চ করে নিচ্ছি। সকালে তো সবাই ছাতু খেয়েছি, তো অসুবিধা হবে না, একটু পরে যখন খাবার রেডি হয়ে যাবে তখন একদম ভাত খেয়ে নেবে। আর আমি স্নান টান করতে চলে গেলাম রান্না করার পর। তারপরে এসেই বসে গেছি খাওয়ার জন্য। বেশি কিছুই রান্না না, সিম্পল রান্না, আলু দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা এতটাই সিম্পল প্রসেসে হয়, এতে আমি শুধু মশলা বলতে পেঁয়াজ আর রসুনকে থেতো করে দেই, আর প্রথমে রান্নার শুরুতে শুধু যা কালো জিরে দিয়ে দিই। রান্নার অসাধারণ টেস্ট হয়, না টমেটো থাকে না কিছু থাকে, তাতেও দুর্দান্ত। আজকে কোনো রিস্ক নেইনি, পুরো একদম এখান থেকে গোটা হাতে সব সানস্ক্রিন মেখে নিয়েছি। কালকে পুরো র্যাশ বেরিয়ে গিয়েছিল, আর তাই রিস্ক নিলাম না। চলো যাওয়া যাক। কি হয়েছে? মা, ওঠাবো কিভাবে? ছেলে যা বিভৎস দাগ ফেলিয়ে দিয়েছে, এ দাগ আমার হেল্পিং হ্যান্ড কেন, আমি কেন, মানুষ কেন, কেউ উঠাতে পারবো না। কি যে করব, আমি ওকে খুব বকাঝকা দিলাম, কিন্তু কিছু লাভ তো নেই। ও ঘুরে বলছে যে কি করব, ভেঙে গেছে যে, তোমরাই বলো কিভাবে উঠানো যায়। তাহলে তরমুজটা কেটে খাবে। ওকে, বাই বাই। একটু ভালো মেকআপ শেখার জন্য আমাকে কত না যুদ্ধ করতে হয়েছে। ভাবতে হয়েছে ছেলে স্কুল থাকবে, ছেলের খাওয়া দাওয়া এভরিথিং, এমনকি সময়ে পড়তে বসানো, সব কিছুর অবহেলা হবে। ওই একটা দুটো দিন অ্যাডজাস্ট করাই খুব মুশকিল হয়ে গেছে। আমি বললাম না যে কখনো কখনো ছোট ছোট জিনিসগুলো পেতে আমাদের কত কষ্ট হয়, আবার কখনো কখনো বড় জিনিস না চাইতেও পেয়ে যাই। কিন্তু জানো তো, ওই ছোট ছোট জিনিস যেগুলো আমার মনের ইচ্ছে কিংবা আমাদের মনের ইচ্ছে, সেইগুলো পেয়ে যাওয়ার মধ্যে একটা আলাদাই তৃপ্তি থাকে, কারণ সেটা আমি চাই সেটা হোক। আর আমার মনে হয় এই ছোট্ট জীবন, তাতে তুমি যা চাও সেটা করে যাও, কারণ কেউ তোমাকে এসে সেটা হাতের সামনে উপস্থিত করে দেবে না যতক্ষণ না পর্যন্ত তুমি লড়াই করো। তাই অবশ্যই তোমার যা ইচ্ছে সেটাই করো, শুধু মাথায় রাখবে এই ছোট্ট জীবনটা শুধুই তোমার। অবশ্যই পরিবারকে অবহেলা করবে না, কারণ পরিবার অমূল্য রত্ন, এটাই অবহেলা চলে না। হাই, পার্লার থেকে এসেছি, মানে প্রথমে ক্লাস থেকে এলাম, দেন পার্লারে ঢুকে গিয়েছিলাম, আর পার্লার থেকে বেরিয়ে এসেই আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়েই চা বসিয়ে দিয়েছি। মানে চা না খেলে আমার হয় না। আর এদিকে কারেন্ট চলে গেছে। ক্লাস থেকে এসেই পার্লারে ঢুকে গিয়েছিলাম, এরপর বাড়িতে এসেই ড্রেস চেঞ্জ করে চা বসিয়ে দিয়েছি, কারেন্ট এমন সময় চলে গেল। তো আমাদের এখানে বেশিক্ষণ লোডশেডিং হয় না। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।